অনেক দিন পর আবার মানে এই ধরনের ভিডিও নিয়ে এলাম যে সকাল থেকে এই ভিডিওটা শুরু করেছিলাম সকাল থেকে। এটা মানে 1 তারিখের ভিডিও, যেদিন সামায়নের স্কুল ওপেন হয়, মানে যে সামার ভ্যাকেশনের পর প্রথম স্কুল যাচ্ছে সেদিন আর কি। ওর প্রচুর তাড়াতাড়ি স্কুল যাওয়ার মানে ইচ্ছা, যে অনেক একটু আগে থেকে স্কুলটা চলে যাবে, যে টাইমে যায় তার একটু আগে যাবে ওর মন। কিন্তু ওর বাবা বলছে এখনও টাইম আছে, একটুখানি 2 মিনিট দাঁড়া, ওর কিছু কাজ আছে, তো ওর সেই হবে না। যাই হোক, তো ও সেই জন্য আগে করেই যাবে। আর এই যে এতদিন ছুটি ছিল, যে 45 ডেজ, এতদিন ছুটি থাকার পর 45 থেকে 50 ডেজই বোধহয় ছুটি ছিল। যাই হোক, সেই ছুটির রুলটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছিলো, যেটা স্কুল দিয়ে সেই রুলটা এখন যে স্কুল শুরু হয়েছে সেটার আবার আলাদা রকম সব রুল হলো। যাই হোক, ওর আর তস হয়েছে না, দেখেছেন, মানে তাড়াতাড়ি যাবে। যাই হোক, ওরা তো বেরিয়ে গেল। তারপরে আমার বাড়ির কিছু কাজ রান্না টান্না সেরে তারপরে আমি চান করে নিয়েছিলাম। সমর চলে গেছিলো, চলে যাওয়ার পরই আমি চান টান করেছিলাম। আজকে দেখুন রোদ্দুর নেই, তাই বলছি না, রুল যেটা বলছিলাম, যেটা হচ্ছে মানে ছুটিতে আলাদা রকম সব রুল চলছিল, টাইমিংগুলো সব গড়বড়, আলাদা রকম হয়েছিল কিছুদিন। তারপর যেই স্কুল খুললো আবার সব রুলগুলো আবার একটু প্রথম দিন বেশি গড়বড় হচ্ছিল, যে কী সব মানে এদিক ওদিক হয়ে যাচ্ছিলো কাজগুলো। তাই হোক, ওই সমর চলে গেছে। তারপর আমি তো ছাদে এসেছিলাম, যে আমি একটুখানি পুজো টুজো করবো, সেই জন্যই ছাদে। আর আবহাওয়াটা গরম আছে, কিন্তু রোদ্দুর নেই, একবারে হাওয়াও নেই, কিন্তু গরম, মানে কেমন ধরনের বিশ্রী গরম। এই জুলাই মাসটা যে কী বেকার, সেটা আর বলার কথা নেই। বৃষ্টি যদি হয় তাহলে ভালো লাগে, কিন্তু বৃষ্টি হয় না। আর এই দেখুন আমার গাছের মানে 9টা মণি, দেখেছেন, 9টা মণি ফুটেছে। আর ওদিকেও আমার একটা জবা ফুলও ফুটেছে। এদিকে জবা ফুলটাও সুন্দর, বেশ একটা করে ফুটছে ডেলি, দিয়ে সেটা কি হচ্ছিলো। যাই হোক, সব কিছু তারপর আবার সামানকে নিয়ে এসে, এটা রাত্রির ভিডিও দিয়ে। রাত্রিতে আবার রান্না করেছিলাম যে পটল পনির। আমি আর কি দুরকমই করে দিই, আর কি ভিডিও আবার এদিকে রান্নাটাও করে দিচ্ছিলাম। যাই হোক, আপনার রান্নাটাও একটুখানি দেখে নেন কেমন করে পটল পনির আমি বানাবো। পটল পনির মানে পটলটাকে এরকম করে গোটা গোটা ছাড়িয়ে নিয়েছিলাম, আর মধ্যে একটুখানি জাস্ট চিড় দিয়ে দিয়েছিলাম, যাতে আর কি নুন হলুদ সব কিছু ঢোকে, মশলা ঢোকে ওর ভেতরে। তাই দেখুন ভাজা হচ্ছে, এটা যেই ভালো করে ভাজা হয়ে যাবে, ভেজে নিয়ে তুলে, আর এদিকে টমেটো আর শুকনো লঙ্কা আর বাদাম না আলমন্ড, ওইটাকে দিয়ে একটুখানি ইন্ডাকশান ওটাকে সিদ্ধ করে নিলাম, মানে ওটা মিক্সিতে পিসবো বলে। দিয়ে এদিকে পটলটা হলুদ দিয়ে একটু দিলাম, ওটা নাড়াচাড়া করে ওটা তুলে নিলাম। দিয়ে তারপরে এদিকে দেখুন মিক্সিতে পিষে নিয়েছি, তো এরকম গ্রেভি হয়ে গেছে মিক্সিতে। আর তেজপাতা আর লঙ্কা আর দিয়েছি, আর গোটা গরম মশলা, আর এটা হচ্ছে আদা বাটা, জিরে বাটা, এগুলো দিলাম, হলুদ লঙ্কা গুঁড়ো সব দিয়ে মশলাটা একটুখানি কষে নিলাম। কষে নিয়ে ওই যে গ্রেভিটা বানিয়েছিলাম টমেটোর, ওটা দিয়ে দিলাম। ওটা দেওয়ার পর একটু জল দিয়ে ভালো করে যেই ফুটবে দিয়ে ফুটবে লাগবে, আর পটলগুলো দিয়ে দিয়েছিলাম। পটলগুলো বেশ ভালো করে একটু সিদ্ধ, আর পনিরটা খুব বেশি পনিরের দরকার পড়ে না, অল্প হলেই হয়ে যায়। তাই পনিরটাকে ম্যাশ করে নিয়ে ওতে দিয়ে দিয়েছিলাম, তাহলে গ্রেভিটা একটু টাইট হয়ে যাবে আর খেতে বেশ। আর লাস্টে গরম মশলা একটুখানি ছিটিয়ে দিলেই হবে। আর এতে নুন আর চিনিও একটু চাই।